দর্শক, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে যে এই বেগম খালেদা জিয়ার আখেরাত কেমন হয়, যে আজকে ফাতিহা শরীফ এই সিরাজগঞ্জের এনায়েতপুরে ইউনিয়নের যে আয়োজন করা হয়েছে, এটি কিন্তু কেন্দ্রীয় কর্মসূচি 7 দিনের যে একটি শোক বার্তা, সেই হিসাবে কিন্তু এনায়েতপুর থানা বিএনপির সকল নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়েছে। সেই সাথে কিন্তু এলাকার যে ধর্ম প্রাণ মুসল্লিরা রয়েছে, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং এই বিশেষ করে যে এখানে প্রায় 3000 থেকে 3500 লোকজনের যে একটা আয়োজন করা হয়েছে, সেই প্রেক্ষিতে আজকে রুহের মাগফিরাত এবং এই দোয়া অনুষ্ঠান কিন্তু তারা করেছে। এবং থানার নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং সকলে মিলে কিন্তু তারা কেউ দোয়া করেছে, কেউ মোনাজাত করেছে। আমরা যদি একটু দেখাই যে আজকের যে বিশেষ করে এখানে যে লোকজন রয়েছে, তারা খুকনি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের মানুষেরা কিন্তু রয়েছে। এবং যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছে, তারাও কিন্তু এই আজকের এই ফাতিহা শরীফে উপস্থিত হয়েছে। বিশেষ করে যদি আমরা একটু দেখাই যে এনায়েতপুর থানার সকল যে নেতৃবৃন্দ রয়েছে, এগুলো তারা কিন্তু তাদের সাধ্যমতো এবং তাদের নেত্রীর জন্যই কিন্তু তারা সর্বক্ষণ দোয়া করেছে। এবং তাদের কার্যক্রম কিন্তু আজকে শেষের পর্যায়ে যেটা সেটি কিন্তু চলে আসছে। বিশেষ করে যদি আমরা আর একটু দেখানোর চেষ্টা করি যে যিনি 9 নং থানা বিএনপির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছে রওশন আলী মন্টু সরকার, তার কাছ থেকে কিন্তু আমরা আয়োজন করেছি। আমাদের দেশমাতা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 তারিখে ইন্তেকাল করেছেন। আমরা আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে 7 দিন ব্যাপী দলীয় শোক দিবস পালন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এনায়েতপুর থানা বিএনপি এবং কুকনি ইউনিয়ন বিএনপির অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড বিএনপি আজকের এই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কিন্তু আজকের এই আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দোয়া মাহফিলের আয়োজন তারা করেছেন। পাশাপাশি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। প্রিয় দর্শক, আসলে কিন্তু আজকে কুকনি 9 নং কুকনি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আয়োজনে কিন্তু এই ফাতিহা শরীফকে অনুষ্ঠিত হচ্ছে। দলের তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, গত 30শে ডিসেম্বর 2025 উনি এই দুনিয়ার মায়া ছেড়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছেন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে জাতীয়ভাবে সরকারিভাবে 3 দিনের যে শোক ঘোষণা করা হয়েছিল, আমাদের দলীয়ভাবেও 7 দিনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তারই মায়ের জন্য একটু দোয়া, মহান আল্লাহ তাআলা যেন আমাদের মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা সবাই শোক হব এবং সেই শোকের ধারাবাহিকতায় দেশব্যাপী যে শোক হয়ে যাচ্ছে, সেই শোকের ধারাবাহিকতায় সারা দেশে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় সাধারণ জনগণের মধ্যে থেকে দলের পক্ষ থেকে বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের মাতা নন, উনি দক্ষিণ এশিয়ার তথা সমগ্র বিশ্বের গণতন্ত্র উত্তরণের একজন নেতা। উনি যে আদর্শ রেখে গেছেন, উনি যেভাবে দেশ চালাইছেন এবং উনির যে আদর্শ, আমরা যেন সেই আদর্শ ধারণ করে তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি দীর্ঘদিন আমাদের এই দেশকে পরিচালনার জন্য বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত এবং দেশের জনগণের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। আজকে আপনারা অবগত হয়েছেন, দেশের মানুষ, যে আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে সারা দেশব্যাপী যে হাহাকারের সৃষ্টি হয়েছে, যে দেশ আজকে কোথায় যে দাঁড়াবে, কিভাবে চলবে, সেটার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছি, দেশমাতাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন। টোটালি পাশে দাঁড়াবো, এতিমদের পাশে দাঁড়াবো। আমার মায়ের যে কাজটা করলে গেলে আমার মায়ের কাজে লাগবে, আল্লাহ নিয়ে গেছে তাকে দেশে যে কাজটা করলে আমাদের কাজে লাগবে, আমরা সেই কাজটাই করি। আমরা গরিবের পাশে। বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার গুণ
সেলিমের কথা বলে শেষ করা যাবে না, কারণ উনি তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সকলেই দেশবাসী সহ আমরা সকলেই খালেদার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী দান করেন, এই আশাবাদ